হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি কৃষি ভিডিও নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটির মাঝে যে আপনারা গাছটি দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা এই গাছটি দেখে অনেকে চিনেছেন। তো বন্ধুরা, এটি কৃষি ভিডিও গাছ। তো বন্ধুরা, এই গাছটি কিন্তু মশলা জাতীয় গাছ, মরিচ গাছ। তো বন্ধুরা, মরিচের বিভিন্ন ধরনের জাত রয়েছে, দেশীয় মরিচ এবং বিদেশি মরিচ, হাইব্রিড মরিচ। তো বন্ধুরা, আরও বিভিন্ন জাতের মরিচ রয়েছে। তো বন্ধুরা, আপনারা দেশি মরিচ গাছ চাষ করবেন। দেশি মরিচ গাছ বন্ধুরা দেহের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং তরকারিকে সুস্বাদু করতে বড় ভূমিকা পালন করে থাকে দেশি মরিচ। তো বন্ধুরা, দেশি মরিচ কিন্তু অনেক দামে চড়া বিক্রি করা হয় বাজারে, এর চাহিদা কিন্তু অনেক। তো বন্ধুরা, বিদেশি মরিচের চাইতে কিন্তু দেশি মরিচের দাম অনেক বন্ধুরা, প্রায় দ্বিগুণ দাম বা তিনগুণ দাম। তো বন্ধুরা, আপনারা যদি এই দেশি মরিচ গাছের চারা কীভাবে চাষ করবেন, যদি চাষ করতে পারেন বন্ধুরা, আপনারা অনেক টাকার মালিক হতে পারবেন, স্বাবলম্বী হতে পারেন খুব সহজেই। তো বন্ধুরা, আসুন জেনে নেওয়া যাক এই দেশি মরিচ গাছ কোথায় চাষ করবেন বা কীভাবে চাষ করবেন, কোন নিয়মে চাষ করবেন, কোন মাটিতে চাষ করবেন বা পর্যাপ্ত পরিমাণ কী পরিমাণ সার দিবেন, সব কিছু বিস্তারিত আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, এই দেশি মরিচ চাষ করতে হলে আপনাকে বেলে দোআঁশ মাটিতে চাষ করতে হবে। আমাকে শুধু তাই না বন্ধুরা, কিছু পরিমাণ বন্ধুরা ইউরিয়া সার দিতে হবে, তারপর জৈব সার দিতে হবে। জৈব সার বলতে বন্ধুরা গোবর দিতে হবে বন্ধুরা। তারপর না আপনাদের পচা বন্ধুরা আগাছা মাগাছা পচিয়ে তারপর বন্ধুরা গোবর দিয়ে সেখানে, তারপর বন্ধুরা মরিচ গাছের গোড়ায় বন্ধুরা দিয়ে দিতে পারেন। মরিচ গাছ রোপণ করার পূর্বে দেখতে পারবেন। তো বন্ধুরা, মরিচ খুব ভালোভাবে জন্মে এবং কি মরিচের চারা দ্রুত গতিতে বৃদ্ধি হয়ে পেতে থাকবে। তো বন্ধুরা, শুধু তাই না, তারপর দেখবেন মরিচের বাম্পার কী পরিমাণ হয়। মরিচের বাম্পার হবে বন্ধুরা তোখার বন্ধুরা। তারপর দেখবেন মরিচ গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরছে, আল্লাহ যদি দেখতে। তো বন্ধুরা, এই ভিডিও থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেতে থাকেন, তাহলে বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ আপনাদেরকে।